হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক লার্নিং একাডেমি। তো তোমাদের আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম জীবদেহের গঠনের ধাপসমূহ, তার কিছু কোশ্চেন নিয়ে ও অ্যান্সার ডিসকাস করব, তোমাদের সঙ্গে সব আলোচনা করব। তো প্রথম কোশ্চেনটাতে বলেছি 5টি জড় ও 5টি সজীব বস্তুর নাম লেখো। তো 5টি জড় বস্তু হলো কাঠ, কাগজ, বই ও খাতা, ইট, চেয়ার ও টেবিল। আর 5টি সজীব বস্তু হলো গাছ, মানুষ, লজ্জাবতী, উদ্ভিদ, কুকুর, বিড়াল। আচ্ছা বলো তো, জড় বস্তু আমরা কাদের বলবো? যাদের এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার ক্ষমতা নেই, উত্তেজনায় সাড়া প্রদান করে না, তাদের আমরা জড় বলবো। এবং সজীব কাদের বলবো? না, যারা উত্তেজনায় সাড়া দেয়, সংখ্যা বৃদ্ধি করতে পারে, তাদের সজীব বস্তু বলবো। এবার দ্বিতীয় কোশ্চেন, সজীব বস্তুর কিছু বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। না, সজীব বস্তুর বৈশিষ্ট্য কী কী? সজীব বস্তুর শ্বাস গ্রহণ করতে পারে, খাদ্যকে হজম করতে পারে, দেহে উৎপন্ন বর্জ্য বের করতে পারে, নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে ও উত্তেজনায় সাড়া প্রদান করে। তো তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এতক্ষণে তোমরা হয়তো স্ক্রিনশটটি নিয়ে ফেলেছো। পরবর্তী কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন কি আছে? কাঠকে কেন আমরা জড় বলি তা ব্যাখ্যা করো। কারণ কাঠ শ্বাস গ্রহণ, খাদ্য হজম, উত্তেজনায় সাড়া প্রদান, নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে না এবং এক জায়গা থেকেই অন্য জায়গায় চলাচল করতে পারে না। এজন্য কাঠকে আমরা জড় বলি। 4 নম্বর কোশ্চেন, খাদ্য হজমের জন্য আমাদের কোন অঙ্গের প্রয়োজন হয়? পাকস্থলী ও ক্ষুদ্রান্ত। এটা হলো খাদ্য হজমের জন্য আমরা কাকে ইউজ করব? না, পাকস্থলী ও ক্ষুদ্রান্ত। শ্বাসবায়ু নেওয়া ও ছাড়ার জন্য ড্যাশ অঙ্গের প্রয়োজন? তোমরা সেখানে লিখবে ফুসফুস, কারণ আমরা ফুসফুস ছাড়া আমরা শ্বাস নেওয়া ও ছাড়তে পারি না। রক্তকে দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে কোন অঙ্গ সাহায্য করে? হৃৎপিণ্ড। দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করতে কে সাহায্য করে? বৃক্ক। উদ্দীপনা গ্রহণ ও উত্তেজনায় সাড়া প্রদান কোন অঙ্গ? তোমরা লিখবে মস্তিষ্ক, কারণ যে কোনো কাজ করতে গেলে মস্তিষ্কই আমাদের উত্তেজনা বা সাড়া দেয়। নেক্সট কোশ্চেন, না আমি যেটা পড়ালাম সেটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও পড়ার সুবিধার্থে। তো আমি বুঝতে পেরে গেছি তোমরা এতক্ষণে স্ক্রিনশটটি নিয়ে ফেলেছো। তো নেক্সট কোশ্চেন, জীবদেহ গঠনের একটি লেখচিত্র অঙ্কন করে তা দেখাও। না, কোষ, অনেকগুলো কোষ মিলেই একটি কলা তৈরি হয়, অনেকগুলো কলা একসঙ্গে যুক্ত হয়ে একটি অঙ্গ তৈরি হয় এবং এই অঙ্গ অনেকগুলো গঠিত হয়ে জীবদেহ গঠিত হয়। অঙ্গ বলতে কি কি? ফুসফুস, বৃক্ক, হৃৎপিণ্ড, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র ইত্যাদি, এগুলো মিলেই জীবদেহ গঠন হয়। জীব গঠনের ক্ষুদ্রতম একক কি? না, তোমরা বলবে কোষ। জীবদেহের গঠনগত ও কার্যগত একক কি? না, কোষ। না, যে কোনো
গঠন করতে গেলে শুরুতেই তোমার বলেছি, একটা গঠন করতে গেলে প্রথমে কয়েকটি কোষের সমূহ প্রয়োজন, অনেকগুলো কোষের সমূহ হয়ে কলা প্রয়োজন, কলা হয়ে অনেকগুলো কলা হয়ে একসঙ্গে হয়ে অঙ্গ গঠিত করে, অনেকগুলো অঙ্গ গঠিত হয়ে কি গঠিত করে? জীবদেহ। তাই জীবদেহ গঠনগত একক কি? কোষ, এবং কার্যগত এককও কোষ। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে।